আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন বছরের শুভেচ্ছা জানাতে একটু দেরি করে ফেলেছি, তাই না? আই থিংক একটু বেশিই দেরি হয়ে গেছে। তো এই ভিডিওটা আসলে আমার না। আমাদের এখানে গাছপালা অনেক বেশি, তাই 31st নাইটের সময় যে আতশবাজি ফোটানো হয় সেগুলো দেখা যায় না এখান থেকে। তো আমার কাজিনরা আবার একটু ঢাকার ওইদিকে থাকে। তো আমরা যখন ভিডিও কলে কথা বলি তখন এগুলো দেখতে পারি, দেখা যায়, ওদের মাধ্যমেই দেখা যায় আরকি। তো আমি আবার এই 31st নাইটের সময় আতশবাজি দেখতে অনেক পছন্দ করি। সেজন্য ওরাই আমাকে ভিডিওটা পাঠিয়েছিল। আর এখানে আমি আর আমার বোন দুজন মিলে রাতের বেলা অনেক মজা করেছিলাম। দুজন মিলে তারাবাতি জ্বালিয়েছি, ছবি তুলেছি। আর প্রত্যেক বছরই আমরা আবার ২ বোন মিলে 31st নাইটের সময় অনেক মজা করি। আর বলতে গেলে ২০২৫ সালে এই লাস্ট মোমেন্টটা আমার জন্য অনেক ভালো ছিল। কারণ আমরা দুজন মিলে অনেক মজা করেছিলাম এই সময়টাতে। এরপর এটা হচ্ছে নতুন বছরের ১ম দিন। সকালবেলা বাইরে অনেক কুয়াশা পড়ছিল, চারপাশে একদম ঢেকে আছিল। আর দেখতে অনেক সুন্দর লাগছিল, তাই আমি একটু ভিডিও করেছিলাম। তো এতদিন আসলে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ আমার এক্সাম চলছিল। এর মধ্যে আমি আবার একটু অসুস্থও ছিলাম, আমার মন ভালো ছিল না। তো সেজন্য আসলে কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। আর আগেরবার বছর শেষ হতে, হতে আমার ফাইনাল এক্সাম শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এবার বছর তো শেষ হয়েছে, কিন্তু আমার এক্সাম শেষ হয়নি। তাই সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম। আর আগেরবার আমরা ১ম দিন, বছরের ১ম দিন সাজগোজ করে দুজন মিলে ছাদে এসে ছবি তুলেছিলাম, অনেক মজা করেছিলাম। কিন্তু এবার আসলে তেমন কিছু করতে পারিনি, কারণ সারাদিন আমাকে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে। তো 31st নাইটের সময় দুজন মিলে অনেক মজা করেছিলাম ঠিকই, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা খাওয়ার পর আবার আমাদেরকে পড়তে বসতে হয়েছে। আর এক্সাম টাইমে আমি এমনিতেই একটু বেশি করে পড়াশোনা করার চেষ্টা করি। কারণ যতবারই রিভিশন দিই বারবারই মনে হয় যে আরেকটু পড়লে ভালো হতো। তাই এক্সাম টাইমটাতে আমি পড়াশোনার মধ্যে একটু বেশি করে ফোকাস করি। তো বছরের শুরুর দিকে কিন্তু অনেক ঠান্ডা পড়েছিল। আর আমাদের এখানে তো সারাদিনই কুয়াশা পড়েছে। তো আমি একটু ছাদে এসেছিলাম হাঁটাহাঁটি করতে, কিন্তু অনেক কুয়াশা পড়ছিল, তাই বেশিক্ষণ ছাদে থাকিনি। তাড়াতাড়ি নেমে গিয়েছিলাম। আর আমার এক্সাম চলছিল, সেজন্য যে বছরের ১ম দিন একেবারেই মজা করিনি তা কিন্তু নয়। আমরা দুজন মিলে অনেক মজা করেছিলাম সারাদিনই। আর এখানে আম্মু আমাদের জন্য কেক বানিয়েছিল। কেকটা অনেক ছোট করে বানিয়েছে, কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। কেন জানি না আমার কাছে প্রত্যেকবারের চাইতে এবারে কেকটা বেশি মজা লেগেছে। আর কেকটা দেখতে অনেক সুন্দর ছিল, আর অনেক নরমও হয়েছিল। খুব মজা হয়েছিল কেকটা খেতে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর ২ বোন মিলে তো ঝগড়া লাগিয়ে দিয়েছিলাম, কারণ আমি ১ পিস খেয়েছি আর আমার বোন এসে ২ পিস একসাথে খেয়ে নিয়েছে। তারপর আম্মু বলল যে, "এটা তো খাওয়ার জন্যই বানিয়েছি, তুমিও খাও, এখানে ঝগড়া করার কি আছে?" তো যাই হোক, আমার কাছে কেকটা অনেক মজা লেগেছে। আর এরপর আমার বাবা আবার আমাদের জন্য দই এনেছিল। অনেকদিন পর বাবা দই এনেছে। আর এই দইটা খেতেও অনেক মজার ছিল। থাকে না দইয়ের মধ্যে একটুখানি এলাচি, এলাচি টেস্ট থাকে। ওইটা আবার আমি আর আমার বোন দুজনই একেবারেই পছন্দ করি না। কিন্তু এই দইটার মধ্যে কোনো এলাচির ফ্লেভার ছিল না। তাই হয়তোবা খেতে একটু বেশি মজা লেগেছে। তো এটা খুবই মজার ছিল, অনেক টেস্টি ছিল। আমরা অনেক এনজয় করেছি দুজন মিলেই। তো এর কয়েকদিন পর আমাদের এক্সাম শেষ হয়ে গিয়েছিল। আর এক্সাম শেষে তো আমরা কেউই তাড়াতাড়ি পড়তে বসতে চাই না। একটু তো রেস্ট নিতে ইচ্ছা করে। তো সকালবেলা আমার বোন বসে, বসে আমার জন্য একটা পুতুল বানিয়ে দিয়েছে। এই পুতুলটা দেখতে খুবই সুন্দর হয়েছে। খুব সুন্দর করেই বানিয়েছিল। আবার ব্যাগের মধ্যে লাগানোর পর তো পুতুলটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। সো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে আবারও নতুন বছরের অনেক, অনেক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার!